স্বল্প বুদ্ধি, মেধা, প্ল্যানেট অফ কোঅর্ডিনেশন, কমিউনিকেশন তথা আমাদের ট্রেড, বার্টার, কমার্স তথা বিভিন্ন প্রকার আদান প্রদানমূলক বা বিভিন্ন রকমের সামাজিক তথা গণমাধ্যমের যেখানে মূল মোড অফ ফাংশনারিজ টোটালি ডিপেন্ডিং আপন যাকে বলা হয় স্বার্থহীন কাজকর্মের উপরে, সেলফলেস অ্যাক্টিভিটিস, সে হচ্ছে বুধ, যাকে বালগ্রহ বলা হয়। মূলত তার আয়তনের জন্য বা আকারের জন্য বলা হয়। সেই বুধ আগামী 29শে নভেম্বর তুলা রাশিতে এবং বৃষ রাশির নবাংশে বকরি থেকে মার্গী হতে চলেছে এবং মার্গী হয়ে সে পরবর্তী 6 তারিখ 6th ডিসেম্বর সে তুলা রাশি ত্যাগ করবে এবং 6th ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। প্রথম 13 তারিখ পর্যন্ত, 6 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত তার গতি কম থাকার জন্য সে সময় অনেক বেশি নেবে। 13ই ডিসেম্বরের পর থেকে তার গতি বৃদ্ধি হতে থাকবে, অতিচার গতিতে চলে যাবে 20 তারিখের মধ্যে এবং তারপর সে দ্রুততার সাথে বৃশ্চিক রাশি ত্যাগ করে চলে যাবে। আমাদের আলোচনা মূলত এখানে থাকবে বুধ মার্গী হওয়ার পরে যে সাময়িক অবস্থার সৃষ্টি হবে ইন কোলাবোরেশন উইথ স্যাটার্ন অ্যান্ড জুপিটার অ্যান্ড রাহু, তার উপরই মুখ্যত আলোচনা থাকবে, কারণ রাহুর এখানে দৃষ্টি আছে এবং 4 তারিখের পরে বৃহস্পতিরও দুদিনের জন্য তুলা রাশিতে অর্থাৎ বুধের উপরে দৃষ্টি থাকবে। তারপরে বৃহস্পতির দৃষ্টি 1 জুন 2026 পর্যন্ত তুলার ওপরে থাকবে, রাহুর ওপরেও থাকবে এবং রাহু বৃহস্পতির একত্রে তুলার ওপরে থাকবে। কিন্তু বুধ বৃশ্চিকে চলে আসবে, নিজের স্বক্ষেত্র থেকে ষষ্ঠে এবং নিজের মূল ত্রিকোণ থেকে তৃতীয় অবস্থান করবে। আমাদের আলোচনা মূলত এর উপরে থাকবে। দেখুন, বুধ যখন বকরি হয়ে যায়, বকরি বারবার বলেছি যে বকরি যখন হয় তখন সে প্ল্যানেট নিজের যে উপবৃত্তাকার কক্ষপথ তার মধ্যে পৃথিবীর কাছাকাছি এসে পড়ে। বুধ যেহেতু তার যে সূর্যকে প্রদক্ষিণ করা সেটা পৃথিবীর যে সময় লাগে 365 দিন, তার 3 ভাগের 1 ভাগের একটু কম সময় লাগে। তো তার ফলে সে বছরে 3 বার মিনিমাম এবং বহু রেয়ার দেখা যেতে পারে হয়তো 3.5 বার একদম শুরুর সাথে সাথে যদি হয়, সেটা কোনো ক্যালেন্ডার ইয়ার হতে পারে। এখানে বিষয়টা তা নয়, 3 বার অন্তত বছরে সে বকরি মার্গী হবে এবং বকরি থাকা অবস্থায় বুধের গতি মোটামুটি 21 দিন থেকে 24.5 দিন পর্যন্ত থাকে। বুধ টোটাল বক্র যে গতি সারা বছরে থাকে সেটা হচ্ছে 68 দিনের জন্য অ্যাকিউরেট বকরি। তো 68 দিন, তো বাকি যে 297 দিন বুধ মার্গী থাকে, কখনো স্লো কখনো ফার্স্ট, তবে 250 দিনই প্রায় সে ফার্স্ট থাকে বুধ। সেজন্য চন্দ্রের পরে সবচেয়ে দ্রুততম গতি হিসাবে বুধকে কনসিডার করা হয়। এবং এই 67 দিন যে বকরি থাকে এটা ডিপেন্ড করে কোন সাইনে আছে, দুটো সাইন মিলিয়ে আছে কিনা, বা অ্যাকচুয়ালি সে রবির সাথে অ্যাডজাস্ট করে তার গতিকে। পৃথিবীও তার নিজের কক্ষপথে ঘুরছে, সুতরাং সেই হিসাবে তার বক্রগতির হ্রাস বৃদ্ধি ঘটে থাকে ডেজে। যেরকম এইবার যে বক্রগতির হলো সেটা 21 দিনের জন্য হলো। তো কিন্তু এর আগেরটা দেখা গেছে বুধ কিন্তু 22.5 দিনের জন্য বকরি ছিল, যেটা মানে 2000 মানে এবছরেরই জুলাই মাসে সংগঠিত হয়েছিল। 12ই আগস্ট প্রবাবলি বুধ ডাইরেক্ট হয়েছিল। তো এই হচ্ছে মানে না গাণিতিক ক্যালকুলেশন আপনাদের বললাম। এবার ইফেক্টটা নিয়ে আপনাদের একটু বলে দিই। দেখুন, বুধ যখন বকরি হয়ে যায় তখন বুধ যেখানে প্রথম হিট করে সেটা হচ্ছে কোঅর্ডিনেশন। কিভাবে হিট করে না, বুধ মোশনে বিলিভ করে সব সময়, এবং এই মোশনটা সে যখন আপাত দৃষ্টিতে কম আছে বলে মনে হয় তখন সে অনেকগুলো কাজের মধ্যে যাকে বলা যায় কোনো একটি স্পেসিফিক কাজকে নির্দিষ্ট করে সেই সাইনকে কেন্দ্র করে, এবং সেই সাইনের ডিসপোজিটার যেখানে আছে তথা শনির সাপেক্ষে সে কোন জায়গায় অবস্থান করছে সেটাও ডিপেন্ড করে। কারণ শনির সাথে বুধের কিছুটা আড়ষ্ঠতাজনিত সমস্যা আছে,
তবে বৃহস্পতি বুধকে এক্ষেত্রে কিছুটা ইম্পেটাস দেয়। যেহেতু বৃহস্পতি মোটামুটি বুধের ঘরের কাছাকাছি অবস্থান করছে এবং এখন বক্রী হয়েছে, আগামী 7 দিন পরে বৃহস্পতিও বুধের ঘরে প্রবেশ করে যাবে, তো তখন সিচুয়েশন উইন উইন সিচুয়েশনে থাকবে। কারণ বুধ এবং বৃহস্পতি সবসময় সমসপ্তমে বা কেন্দ্রে অবস্থান করে। কিন্তু নর্মালি যে ফেজটাতে ছিল সেটা হচ্ছে 10 তারিখ থেকে 29 তারিখ, 9-10-এর জাংচার থেকে 29, এই 20.5 দিন মতন সময়। এই সময়টা কিন্তু বুধ খুব এম্বারেসিং সিচুয়েশনে ছিল, কারণ বুধের থেকে পঞ্চমে শনি আছে, পঞ্চম ষষ্ঠের জাংচারে ছিল, এবং বৃহস্পতিও মোটামুটি দশমে ছিল, এবং দশমের একদম প্রথম দিকে ছিল, বকরি ছিল। তো তার ফলে বুধ নিজের যে ফাংশনারিজ, বুধ মোড অফ ট্রান্সপোর্টার নয়, বুধ ট্রান্সপোর্টারের যে ফাংশনারিজটা আছে সেটার সাথে ডিপেন্ড করে। তো মোড যেটা আছে সেটা ডিপেন্ড করে জুপিটারের ওপরে, কখনো চন্দ্রের ওপরেও ডিপেন্ড করে। তো এই ফাংশনারিজটার মধ্যে বুধ খুব হ্যাম্পার্ড হয়। তো এক্ষেত্রে যেটা মেনলি হ্যাম্পার্ড হয়েছিল সেটা হচ্ছে কমিউনিকেশন, বিশেষত আমাদের খবর, এবং সেই খবর থেকে যে সমস্ত তথ্য আমাদের কাছে আসে বিদেশের বিভিন্ন জায়গা বা দূরবর্তী স্থান থেকে, সেই খবর আসার ক্ষেত্রে বিভিন্ন রিউমার তৈরি করা, বা বুধ যেহেতু মঙ্গলের ঘরে এবং শুক্রের ঘর মিলিয়ে বকরি ছিল, তার ফলে যে সমস্ত জোনগুলো কম্পারেটিভলি একটু ডিস্টার্বড জোন আছে, মানে সেখানকার সোশিও ইকোনমিক ডিস্টারবেন্স আছে যে সমস্ত জোনে, সেখান থেকে খবর আসতে ডিসপিউট তৈরি করেছিল। তথা আবহাওয়ার ক্ষেত্রেও বুধ এখানে ইম্প্যাক্ট করেছিল ইন কোলাবোরেশন উইথ রাহু অ্যান্ড জুপিটার, যেটা আমাদের সারা পৃথিবীতে আমরা উইটনেস করেছি এ সময়। আপনাদের বলেছিলাম, এবং এই সময়টা আমি আজকে 27 তারিখ ভিডিও রেকর্ড করছি, তো কালকে স্যাটার্ন ডাইরেক্ট হবে এবং সকালবেলা। তো এখনো সময়টা আরও 7-8 দিন একটু গন্ডগোলের আছে, স্পেশালি আমাদের ভূমিকম্প প্রবণ জায়গা তথা বিভিন্ন প্রকার ধস, জল একটু স্থলের দিকে উঠে আসা, তথা বিভিন্ন রকম অগ্নুৎপাত, সেটা লক্ষ্য করা গেছে। আপনারাও দেখেছেন যে পৃথিবীর দীর্ঘদিনের ঘুমন্ত আগ্নেয়গিরি এ সময় জেগে উঠেছে। তো আরও বেশ কিছু হয়েছে এর মধ্যে, 3-4টে এরকম দেখা গেছে। তো এই ধরনের ঘটনাগুলো কিন্তু বুধের, এগুলো হচ্ছে যাকে বলা যায় নিজের ফাংশনারিজের এক্ষেত্রে তার প্রয়োগের ক্ষেত্রে অসমর্থতা। তো সেই কারণেও কিন্তু বুধ অ্যাক্টিভেট হয়। বুধ ছোট গ্রহ হতে পারে, কিন্তু বুধ পৃথিবীর কাছাকাছি আছে, সূর্যেরও কাছাকাছি আছে, এবং রোটেশনের সময় সূর্যের থেকে 28 ডিগ্রি দূরে বুধ যায় না। তো এক্ষেত্রে সে কিন্তু এই ফলটি খুব যথার্থতার সাথেই দিতে পারে। বুধকে আমরা বালক গ্রহ বলি, বাচ্চাদের প্রাইমারি যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয় সেখানেও বলি, যে পার্সোনালিটির একটা বড় অংশ সে বড় পর্যন্ত বহন করে নিয়ে চলে, সেখানেও কিন্তু বুধ একটা বড় কার্যকরী ভূমিকা নেয়। বাচ্চাদের একদম আর্লি, মিডল এবং ল্যাটার চাইল্ডহুড ফেজে মানুষের যে আস্তে আস্তে সে কৈশোর এবং পরবর্তীকালে যৌবনের দিকে অগ্রসর হয়, সেটাই বেসমেন্টের উপর দাঁড়িয়ে থাকে। তো সেক্ষেত্রেও বুধ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এক্ষেত্রে কিন্তু হ্যাম্পার করেছে, এবং আমি আপনাদের বলেছিলাম যে 22 তারিখ রাত বাদ থেকে দেখবেন টেম্পারেচার কিছুটা ফল হবে, এবং সেটা লক্ষ্য করা গেছে মোটামুটি মানডেন অনুসারে কম বেশি লক্ষ্য করা গেছে। এবং আরও আজকে আমি যেদিন অনুষ্ঠান করছি এদিন থেকে 5.5 থেকে 6 দিনের দিন থেকে টেম্পারেচার ড্রপ করা শুরু করবে, বিকজ অফ দ্য পজিটিভ অ্যাক্টিভিটিস অফ মার্কারি। তো এটা হচ্ছে এর ভালো দিক। এবং তার সাথে বুধ আরেকটা জিনিস করেছে, সেটা হচ্ছে যেহেতু সে শুক্রের ঘরকে আসপেক্ট করেছিল এবং ভেনাসও তার সাথে ছিল দীর্ঘ সময়, এবং ভেনাস গতকাল সে স্করপিওতে প্রবেশ করেছে এবং সেখান থেকে সে কম্বাস্ট হয়ে গেছে।
একটা জিনিস মানে প্রায়োগিক ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে ভেনাস যখন কম্বাস্ট হয়, স্পেশালি যদি মেষের ঘরের কাছাকাছি বা ধরুন সিংহের ঘরের কাছাকাছি বা ধনু বৃশ্চিকের ঘরের কাছাকাছি এরকম জায়গায় যদি ভেনাস কম্বাসন হয়, তাহলে ভেনাসের এফেক্ট কিন্তু 1 মাস আগে থেকে, 1 মাস নয় অ্যাকচুয়ালি 36 দিন আগে থেকে দেওয়া শুরু করে। তো আমি তারও কিছুটা আগে থেকে বলেছিলাম, কারণ ভেনাস যে ঘরে এক্সল্টেড হয়, সেই এক্সল্টের ঘরে স্যাটার্ন একদম স্লো হয়েছিল, এবং সেটা 3রা অক্টোবরের পর থেকে। তো আমি আপনাদের অনেককেই বলেছিলাম, এবং এগুলো নবাংশ পোস্টিং করলে বা ষোড়াংশে পোস্টিং করলে যেটা বোঝা যায় এর নেগেটিভ ইফেক্টগুলো। আমি বলেছিলাম যে আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত বহু মানুষ, আমরা তো কিছু মানুষকে চিনি যারা অতিশয় পপুলার আর কি সব দিক থেকে, কিন্তু আমাদের ঘরেও বহু মানুষ থাকেন যারা হয়তো পপুলারিটির জায়গায় যাননি, কিন্তু তিনি সেই প্রফেশনে যথেষ্ট দক্ষতা আছে, গান বাজনা, ছবি আঁকা, নাটক, থিয়েটার, বিভিন্ন রকম স্কাল্পচারিং, এই সমস্ত ক্ষেত্রের মানুষের কিন্তু, বা তার মধ্যে সোশ্যাল কালচারাল অ্যাক্টিভিটিসের মধ্যেও তিনি আছেন, বা সেরকম অর্গানাইজেশনের কাজের সাথেও আছেন, সেখানেও কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে। তো সেই ধরনের কিছু অতীব দুঃখজনক ঘটনা সংঘটিত হয়েছে, আজকেও হয়েছে। তো এর এফেক্ট কিন্তু মোটামুটি জানুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত থাকবে কম বেশি। এছাড়া বুধ আরেকটা জায়গায় প্রবলেম করেছে, সেটা হচ্ছে বিভিন্ন রকম জায়গায় ব্লকিং তৈরি করে রেখেছিল। ব্লকিং মানে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে সরাসরি একটা প্রাচীর তুলে রাখা। এখানের যেটা সব থেকে বড় সমস্যা হয়েছিল, রিউমার জাতীয় যদি কিছু তথ্য আসে, তার থেকেও নিজস্ব বুদ্ধি বা ধরুন মেধার দ্বারা মানুষ সেখানে কিছুটা সেগ্রিগেশন করতে পারে যে কোনটা ঠিক কোনটা ভুল। কিন্তু যদি তথ্যই না আসতে পারে, তাহলে সেটা তো জানাই সম্ভব নয় সেক্ষেত্রে প্রকৃত সত্য কি সংগঠিত হচ্ছে বা না হচ্ছে। তো সেই ধরনের জায়গাও কিন্তু বুধ অসম্ভব রকম সমস্যার সৃষ্টি করে রেখেছিল। নাও দিস থিংস উইল বি এরাডিকেটেড। সেটা 29 তারিখ বুধ ডাইরেক্ট হবে, 29 তারিখ রাত্রিবেলা, রাত্রি 10:33 26 ডিগ্রি 29 মিনিট 20 সেকেন্ডে তখন বুধ যে দূরত্ব পর্যন্ত নিচে নামবে সেটা বৃষ রাশির নবাংশ, শুক্রের স্বক্ষেত্র, এবং বুধের মূল ত্রিকোণ থেকে সেটা 9ম স্থানে। তার ফলে বুধ আমাদের যে বাণীকে কন্ট্রোল করে, তার যে ফেট, সেই ফেট কিন্তু ডিস্টার্বড থাকবে বিকজ অফ রাহুর দৃষ্টি। তো সেই অংশ থেকে বুধ ডাইরেক্ট হওয়া মাত্র এক্সর্শন পিরিয়ডে চলে যায়, মোটামুটি 4.5 দিন, কিছু কিছু ক্ষেত্রে 5 দিনের মতন যায়, এক্ষেত্রে 4 দিন ম্যাক্সিমাম হবে। তো সেই অংশটাকে বাদ দিয়ে আমি 2 তারিখের পর থেকে বলেছি সিচুয়েশন খুব স্লোলি ইমপ্রুভ করতে থাকবে। প্রথম ইমপ্রুভমেন্ট হবে কমিউনিকেশনের জায়গায়, সেটা যে কোনো প্রকার কমিউনিকেশন। আমরা যে কথা বলছি, বিভিন্ন রকম গেস্টারের মাধ্যমে আমরা আমাদের বক্তব্যকে বোঝানোর চেষ্টা করছি, বিভিন্ন রকম শব্দের মাধ্যমে করছি, এই সব কিছুর ক্ষেত্রে, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে, বা ধরুন বিভিন্ন রকম ইন্টারনেট পরিষেবা, আপনারা দেখেছেন বুধ বকরি থাকাকালীন ইন্টারনেট পরিষেবা ভীষণভাবে হ্যাম্পার হয়েছে। এই অংশটাকে আমি বলেছিলাম যে একদম নন কমিউনিকেশন জোন চলে যাওয়া, এবং আমি সেটা লক্ষ্য করেছি একদম প্রথম দিকে বুধ যখন তুলার নবাংশেই ছিল। তো সেই সময় মানে ধরুন নভেম্বর মাসের 9 তারিখ থেকে 12-13 তারিখ, আবার সেটা আমি দেখেছি 22-23 থেকে এই মোটামুটি 26-27 পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেগুলো কিন্তু কম বেশি ইন্টারাপ্ট হয়েছে, কল ড্রপ হয়েছে প্রচুর পরিমাণে। তো এই সময় কিন্তু বিভিন্ন রকম সারা পৃথিবীতেই বিভিন্ন রকম স্যাটেলাইট কমিউনিকেশন, বিভিন্ন রকম ধরুন যুদ্ধের অস্ত্র, সেগুলো লঞ্চিং সংক্রান্ত বিভিন্ন ঘটনা প্রবাহ থাকে, সেগুলো কম বেশি এ সময় সংগঠিত হতে পারেনি কোনো না কোনো কারণে, সেটা আবহাওয়াগঠিত কারণে, কোনো টেকনিক্যাল ফল্টের কারণে। আমি নির্দিষ্ট খবরের ভিত্তিতেই বলছি যতটুকু আমি জানি।
তো এগুলো হতে পারেনি। দিস থিংস উইল বি পারপিট্রেটেড। দেখবেন মোটামুটি 1-2 তারিখ থেকেই জিনিসগুলো কিন্তু সারা পৃথিবীতে কম বেশি যারা যারা বিভিন্ন টেস্ট করে, বিভিন্ন রকম মহাকাশ গবেষণা তথা বিভিন্ন যুদ্ধের যে সমস্ত যন্ত্রপাতি আছে, সেটা ফ্লাইট থেকে শুরু করে মিসাইল থেকে শুরু করে এগুলোর দেখবেন টেস্ট, এগুলো সংগঠিত হবে। তথা যত দিন যাবে তত বিষয়গুলোর মধ্যে আরো বেশি ক্লিয়ারিটি আসবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যায়। পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু ক্লিয়ারিটি আসবে। এখানে দুটো জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে বুধ এখন যে ঘরে রয়েছে, শুক্রের ঘর, সেই ঘরের অধিপতি এখন ফুললি কম্বাস্ট রয়েছে এবং সে মোটামুটি ফেব্রুয়ারি 2026-এর প্রায় 3rd উইকেরও বেশি সময় পর্যন্ত কম্বাসন থাকবে। এবং বুধ যখন 28শে ডিসেম্বরের পরে মঙ্গলের ঘরে প্রবেশ করবে, মোটামুটি জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত, সেই সময়ও কিন্তু মঙ্গলও কম্বাস্ট থাকবে। তো কম্বাসন এফেক্টের প্ল্যানেট মানে তাদের যে ডিসপোজিটার যখন কম্বাস্ট থাকে, তো বুধের ক্ষেত্রে যেটা হয় খবরের ক্ষেত্রে অতিশয়োক্তি তৈরি করে। বিশেষত শুক্র মঙ্গলের ক্ষেত্রে এটা হয়, চন্দ্রের ক্ষেত্রে এটা হয়। তবে চন্দ্রের কম্বাসন তো বেশিক্ষণ থাকবে না, সেটা ধরুন অমাবস্যার দিনে মূলত সংগঠিত হবে, একটা দিনও পুরো থাকে না, 16-17 ঘন্টার মতো কম্বাসন থাকে চন্দ্রের। তো সেইটুকু অংশ ব্যতি রেখে বুধ, মঙ্গল এবং শুক্রের ঘরে কিন্তু ইম্প্যাক্টটা বেশি দেয়, কারণ তাদের ক্ষেত্রে কমেন্সালিটি আছে, তাদের প্ল্যানেটের মুভমেন্টের ক্ষেত্রে কাছাকাছি অবস্থান বা দূরের গ্রহ বা পৃথিবীর কাছাকাছি গ্রহ হিসাবেও তার ইম্প্যাক্ট অনেক বেশি আছে। মানুষের জীবনের ক্ষেত্রে যদি সেট তৈরি করেন বুধ, তাহলে প্রথম অংশ, দ্বিতীয় অংশ হচ্ছে শুক্র, মোটামুটি আমাদের পুরো যৌবন ফেজটা, তারপরে পোস্ট যৌবন থেকে আমাদের মাঝ বয়স পর্যন্ত মঙ্গল, যেখানে মানুষের জীবনে ভার বা সন্তান বা ফ্যামিলি তার অনেক রেসপন্সিবল স্টেটে চলে গেছে, সেই স্টেটটাতে কিন্তু মঙ্গল অ্যাজ আ ভারবাহী প্ল্যানেট, তার যে বলতে পারেন এলাস্টিসিটি অনেক বেশি, সেই অংশটা সে ইন কোলাবোরেশন উইথ বৃহস্পতি বহন করে থাকে। তো এক্ষেত্রে সেই জায়গাতে যেটা হবে যে কোনো একটা নিউজ যেটা আসলো, সেটা প্রাইমা ফেসি সেই নিউজের মধ্যে কিছুটা অতিশয়োক্তি হবে, কিন্তু শুক্র যেহেতু হাই মোবিলিটিতে রয়েছে, এখন 25 দিনের মধ্যে সে রুম শিফট করে যাচ্ছে, তো তার ফলে সে কিন্তু সেই অতিশয়োক্তি কিছুদিনের মধ্যেই সেখানে ক্লিয়ারিটি তৈরি হবে। তো প্রাথমিক কনফিউশন, তারপরে ক্লিয়ারিটি, এটা কিন্তু বুধ মোটামুটি পরের যে বকরি হতে চলেছে, যেটা বুধ হবে 2026 সালের সম্ভবত 27শে ফেব্রুয়ারি, সে কুম্ভ রাশির একদম শেষ প্রান্তে গিয়ে বকরি হবে। সেই সময় পর্যন্ত কিন্তু অলমোস্ট সে বুধকেই ঘাত প্রতিঘাতের অংশের মধ্যে দিয়ে যেতে হবে। তো এটা একটা জায়গা রয়েছে। 2 নম্বর হচ্ছে মানুষের কথার ক্ষেত্রে অনেকটা আর্গুমেন্টেটিভ লজিকটা ক্রস করে সেটা কিছুটা অল্টারকেশনের জায়গায় চলে আসার সম্ভাবনা আছে। মানে পরিষ্কার ভাষায় বুধ বেসিক লজিক, আমি প্রথমেই বললাম, স্বল্প বুদ্ধি মেধা এবং সম্পূর্ণ মেধা শনি বহন করে। তো সেই স্বল্প বুদ্ধি মেধার দ্বারা মানুষ যে প্রাথমিক লজিক্যাল সেক্টরটা তৈরি করে, সেই সেক্টরটাকে অতিক্রম করে, কারণ দুজনের ওপরই, 3 জনের ওপরই, যতজনের মধ্যে কথাবার্তা হচ্ছে একটা ইম্প্যাক্ট তৈরি করছে। তো এক একজনের হরোস্কোপের অ্যাবারেশন অনুসারে তো সেটা কিন্তু কম বেশি কাজ করবে এবং বহু ক্ষেত্রেই বাদানুবাদ বা কথাবার্তাটা একে অপরের উপরে লজিকটা ডমিনেট করবার চেষ্টা করবে, একটু উত্তপ্ত হয়ে যেতে পারে। যার ক্ষেত্রে শনি যত স্ট্রং থাকবে যে হরোস্কোপে, সে তত শান্তভাবে পরিস্থিতিকে ডিল করতে পারবে, না হলে কিন্তু বিষয়টি একটু মাত্রার বাইরে চলে যাওয়ার প্রবণতা এখানে তৈরি হবে। আর একটি জিনিস হবে, মানুষের মধ্যে আবেগ, ইমোশনটা অনেক ক্ষেত্রে অবসেশন বা প্যাশনের জায়গায় চলে আসতে পারে, এবং সেক্ষেত্রে যেটা হবে যে সে তার ক্ষমতার বাইরে গিয়ে কাজ করবার চেষ্টা করতে পারে, মানে অতিরিক্ত ইমোশনালি অ্যাটাচড হয়ে আর কি, সেটাও বহু ক্ষেত্রে কিন্তু একটু বিপত্তির তৈরি করতে পারে। এই ধরনের কিছু জায়গা রয়েছে, একটু পরিবার সেন্ট্রিক সে কাজ করবে। আমি কিন্তু এন্টায়ার বৃশ্চিকের এফেক্টটাও বলে দিচ্ছি এক্ষেত্রে। তার সাথে
যে কোনো আমাদের সমাজে নারী পুরুষ রয়েছে, জেন্ডার আছে, প্রত্যেকটি জায়গায় কিন্তু তার তার সপক্ষে পজিটিভ জায়গাগুলোকে তারা তুলে ধরবার চেষ্টা করবে এবং তার ফলে সমাজের মধ্যে মার্গদর্শন হবে, কিন্তু সেন্সিটিভ থাকবে তারা দুজনেই দু জায়গাতে। হ্যাঁ, যে যার পক্ষ অবলম্বন করে সেই সেন্সিটিভিটিকে সে রিকালেক্ট করবার চেষ্টা করবে। এটার মধ্যে পজিটিভিটি আছে, কিন্তু যেহেতু এখানে ইমোশনের সেকশনটা মানে অবসেশনের জায়গায় চলে যেতে পারে, তো সেক্ষেত্রেও কিন্তু কিছু বিপত্তি তৈরি হওয়ার প্রবণতা এক্ষেত্রে রয়েছে। যারা বিভিন্ন স্পোর্টস বা আউটডোর স্পোর্টসের ক্ষেত্রে, বিশেষত ধরুন সকার, হকি বা ধরুন আইস হকি বা লন টেনিস এই জাতীয়, গলফ এই জাতীয় খেলার সাথে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পারদর্শিতা অত্যন্ত বৃদ্ধি পাবে এক্ষেত্রে। এছাড়া সুইমিং এর ক্ষেত্রেও হবে, বাট সেক্ষেত্রে বৃহস্পতি ছকে এক্সট্রাঅর্ডিনারি এফেক্ট দিতে হবে, তবে সেই জায়গাটা কিন্তু ভালো হবে। ভালো হলে সেটা এক্সট্রিম হবে, না হলে লেস দ্যান অ্যাভারেজ হবে। তো এই জায়গাটা যারা বিভিন্ন রকম হিসেবপত্র বা অ্যাকাউন্টিং এর কাজের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু খুব প্রসপারিটির সাথে কাজ করতে পারবেন। নিজের হিসেব বা অপরের অ্যাকাউন্টস মেনটেন করা, সেই সংক্রান্ত কাজও বেটার করতে পারবে। যারা বিভিন্ন ইন্স্যুরেন্স সেক্টরে আছেন, ব্যাংকের ক্ষেত্রে যে অংশ লোন দেওয়ার ক্ষেত্রে কাজ করছেন, সমাজে অর্থের যোগান দেওয়ার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত উইংয়ের ক্ষেত্রে বেটার ফল দেওয়ার প্রবণতা আছে। সমাজে মোটামুটি 8 তারিখের পর থেকে ফাইন্যান্সিয়াল ফ্লো স্লোলি শুরু হবে এবং সেটা সমাজকে উদ্বৃত্ত করবে। এবং আমাদের যদি পার্টিকুলারলি আমাদের দেশের কনটেক্সটে বলেন, অনেকগুলো মানডেন আছে এখানে, তা সত্ত্বেও বলছি মোটের উপরে কিন্তু সেটা অত্যন্ত পজিটিভ আছে, অন্তত অ্যাজ পার এস দ্য গ্রোথ অ্যান্ড প্রসপারিটিজ আর কনসার্নড, সেখানে বেটার অবশ্যই ফল দেবে। তাছাড়া বিভিন্ন রকম ইনভেনশন, বিভিন্ন টেকনোলজি বা সায়েন্টিফিক অ্যাক্টিভিটিসের ক্ষেত্রেও কিন্তু বুধ এখন অত্যন্ত বেটার ফল দেবে। যে সমস্ত মানুষ অনেকদিন ধরে ধরুন বসে আছে, যে কোনো কারণে তিনি কাজের সাথে বিযুক্ত আছেন, হঠাৎ করে কিন্তু তার মধ্যে বিভিন্ন কাজের সাথে যুক্ত হওয়া, রেভিনিউ জেনারেট করা ফর হিমসেলফ অর হারসেলফ অ্যাজ ওয়েল অ্যাজ ফ্যামিলি, সেটা কিন্তু এ সময় তৈরি হবে। মানুষের মধ্যে উদ্যম বা শক্তি এগুলো তৈরি হবে। ইমোশনাল সেক্টরটা একটু বেশি রকম প্রোপাগেট করবে এক্ষেত্রে, সেটা ভালো দিক আছে। কিন্তু বারবার বললাম, যাদের ক্ষেত্রে শনি দুর্বল আছে সেটা কিন্তু একটু কন্ট্রোভার্সিয়াল জায়গায় নিয়ে যাওয়ার প্রবণতাও তৈরি করছে। যারা বিভিন্ন রকম ফটোগ্রাফি, বিভিন্ন রকম ধরুন বন্যপ্রাণী এ সমস্ত ছবি তোলা বা তাদের সংরক্ষণ, কনজারভেশন, অ্যাফরেস্টেশন এ সমস্ত কাজের সাথে যুক্ত আছেন, মঙ্গল যেহেতু বৃহস্পতির থেকে এখন মানে 6 তারিখের পর থেকে সে সরাসরি দৃষ্ট থাকবে, তারপরের প্রায় 42-43 দিন, তো বুধ উইল গেট দ্য বেটার রেজাল্ট। ফলে এই সংক্রান্ত সেক্টরে কিন্তু ভালো ফল দেবে এবং পরিবেশ সচেতনতা, মানুষের মধ্যে বাগান গাছপালা, আমাদের অন্তত শীতের সময় যে সমস্ত ফুল ফলাদি শস্য সব প্রোডাকশনে, বিশেষত গার্ডেনিং এর কাজের সাথে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ফল প্রদান করবে। নেগেটিভ জায়গায় হচ্ছে যাদের টিথ সংক্রান্ত প্রবলেম আছে, বিশেষত ব্যথা বেদনা, গাম এ সংক্রান্ত বৃদ্ধি পাবে। রিউমেটয়েড সংক্রান্ত প্রবলেম যাদের আছে বৃদ্ধি পাবে। ফেসিয়াল বোনে যাদের বিভিন্ন রকম সেটিং সংক্রান্ত কোনো কারণে দুর্ঘটনা বা কোনো অন্য কোনো কারণে পেইন আছে, তাদের ক্ষেত্রে সমস্যা হবে। কানে যাদের ঠান্ডা লাগার ধাত আছে তাদের ক্ষেত্রে সমস্যা করতে পারে। তাছাড়া একদম আমাদের ভার্টিব্রার মাঝামাঝি অংশে কিন্তু ছোটোখাটো চোটাঘাত বা ঠান্ডা লেগে কোনো সমস্যা তৈরি করতে পারে। বোথ অর্থোপেডিক এবং নার্ভাস সিস্টেমে পেইন সংক্রান্ত সমস্যা এ সময় হতে পারে। আর হচ্ছে একদম আপার অ্যাবডোমেন পোর্শনে কিন্তু ইনডাইজেশনের সমস্যা এ সময় সংগঠিত হবে। তবে মোটের ওপরে এই সময় ভ্রমণ, আরেকটা জায়গা যেটা আমি মিস করে গেছি, বিভিন্ন রকম ভ্রমণ, বিনোদন তথা হোটেল ইন্ডাস্ট্রি, ট্যুরিজম ইন্ডাস্ট্রি এ সময় কিন্তু অত্যন্ত বেশি বৃদ্ধি পাবে। মোটের ওপরে এই গোচর কিন্তু বেটার দেবে। আমি ধনুর বুধের গোচর পরবর্তীকালে
আপনাদের বলবো সেটা 28শে ডিসেম্বরের পরে। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।